Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্টে একটু ক্লাস রুটিনটা দেখে নেব। তো এভরিডে অর্থাৎ মানডে টু স্যাটারডে সকাল 7:30টাতে বেসিক্যালি আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এছাড়া 6 PM সন্ধ্যা 6টাতে আমরা PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি, যেখানে আমরা সিনোনিমস, অ্যান্টোনিমস, অনার সাবস্টিটিউশন এবং ইডিয়ামস এর ক্লাস করে থাকি। বাট আপাতত কিন্তু আমাদের এই দুটো ক্লাস টপ রয়েছে। এখন আমরা শুধুমাত্র PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করছি এসএসসি জিডির। আজকের ক্লাসের টপিকও কিন্তু সেম, আমরা এসএসসি জিডির PYQ কোশ্চেন সলভ করব। সো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। চলো নেক্সট দেখে নেবো। তো এটাই আমাদের সিলেবাস ডাব্লিউইপি দের জন্য। যারা ডিটেলস ক্লাস করতে চাও প্লেলিস্টে যাবে এবং সেখান থেকে ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে সেখানে গিয়ে দেখবে টোটাল 56 ক্লাস তোমাদেরকে করানো হয়েছে ডিটেলস থেকে। তো ক্লাসগুলো কন্টিনিউ দেখতে থাকো। বিশেষ করে এই টপিকগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হলো টেন্স, ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ। ওকে, তো চলো আজকে আমাদের টোটাল 20 কোশ্চেন রয়েছে PYQ থেকে। তো কত স্কোর করতে পারছো অবশ্যই কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করবে। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। সো লেট স্টার্ট। ওকে, কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো। সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন, অর্থাৎ এক কথায় প্রকাশ, যেটাকে আমরা অনওয়ার্ড সাবস্টিটিউশন বলে থাকি। তো চলো কোশ্চেনটা কি আছে দেখে নি। এ পারসন হু ইজ ইনডিফারেন্ট টু দ্য পেইনস অ্যান্ড প্লেজার্স অফ লাইফ, অর্থাৎ একজন ব্যক্তি যে আলাদা যখন পেইন পায় এবং জীবনে আনন্দ আসে তার থেকে ডিফারেন্ট। অর্থাৎ পেইন পেলে আমরা সাধারণত কান্না করি, তাই না? বাট সে কাঁদে না। যখন আনন্দ হয় আমরা কি করি? চেয়ারফুল হয়ে যায়। তো সে সেই আনন্দটাকে প্লেজার অর্থাৎ লাইফের যে প্লেজার সেটাকে সেইভাবে উপভোগ করে না। তো তাদেরকে আমরা এক কথায় কি বলবো? তো প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো অপশন এ তে বলেছে সোশ্যাল, বি তে বলেছে ইন্ট্রোভার্ট, সি তে বলেছে স্টোইক এবং ডি তে বলেছে সলিটারি। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো কিভাবে আমাদের সঠিক উত্তর। A person who is indifferent to the pains and pleasures of life। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্টোইক। স্টোইক ইজ আওয়ার রাইট অ্যান্সার। ইন্ট্রোভার্ট যে কম কথা বলে, সলিটারি, সলিটারি মিন্স হলো নির্জন বা একাকী, আর সোশ্যাল মিন্স সামাজিক। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। সিলেক্ট দ্য অপশন দ্যাট মিন্স দ্য সেম অ্যাজ দ্য গিভেন ইডিয়াম। ইডিয়াম থেকে প্রশ্ন। চলো কোশ্চেনটা কি আছে দেখিনি। কল ইট এ ডে কথার অর্থ কি? অপশন এ তে বলেছে অ্যাটেম্পটিং টু ডু অ্যান ইম্পসিবল টাস্ক, অর্থাৎ একটা অসম্ভব কাজকে অ্যাটেম্প্ট করা। বিতে বলেছে এগ্রিং টু রিভিল সাম সিক্রেট ইনফরমেশন, কিছু গোপন ইনফরমেশনকে প্রকাশ করতে রাজি হওয়া। সিতে বলেছে ডিসএগ্রিং অন এভরিথিং সামওয়ান ইজ সেইং এবং ডিতে বলেছে ডিসাইড অর এগ্রি টু স্টপ ডুইং সামথিং। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে ফর কোশ্চেন নাম্বার 2? সো ইউর টাইম স্টার্টস নাও। চলো অ্যান্সার করো। কল ইট এ ডে কথার অর্থ কি? অপশন এ, বি, সি, ডি। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। কল ইট এ ডে কথার অর্থ হলো কোনো কিছু ডিসাইড করা বা এগ্রি হওয়া। আর টু স্টপ ডুইং সামথিং অর্থাৎ কোনো কিছু করছো সেটাকে স্টপ করা, সেটার সিদ্ধান্তে আসা বা রাজি হওয়া, এরকম কিছু। Decide or agree to stop doing something. Moving to the next question, question number 3. Select the most appropriate option to substitute the underlined segment in the given sentence. If there is no need to substitute it, select no improvement. অর্থাৎ সেন্টেন্সের মধ্যে দেখো একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, যদি মনে হয় ভুল আছে তাহলে অপশন অনুযায়ী সঠিক অ্যান্সারটা করবে, আর যদি মনে হয় ওই আন্ডারলাইন পার্টটুকুতে কোনো ভুল নেই তাহলে অ্যান্সার নো ইমপ্রুভমেন্ট হবে। চলো কোশ্চেনটা কি আছে পড়ে নিই। বলেছে স্ট্যাটিস্টিক্যাল মেজার হুইচ ট্র্যাক দ্য মানি সেভিং বিহেভিয়ার হ্যাভ নট ইমপ্রুভড মাচ। তো
তো এখানে মেজার হুইচ ট্র্যাক দ্য মানি সেভিং বিহেভিয়ার আন্ডারলাইন করা রয়েছে। চলো অপশন এতে বলেছে মেজার হুইচ ট্র্যাকস মানি সেভিং বিহেভিয়ার্স, বিতে বলেছে মেজার্স হুইচ ট্র্যাক দ্য মানি সেভিং বিহেভিয়ার, সিতে নো ইমপ্রুভমেন্ট এবং ডিতে এ মেজার্স হোয়াট ট্র্যাক দ্য মানি সেভিং বিহেভিয়ার। কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 3 এর জন্য রেডি সবাই ফর কোশ্চেন নাম্বার 3? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 3। চলো অ্যান্সার করো। Statistical measure which track the money saving behavior have not improved much। তো এখানে দেখো অ্যাকচুয়ালি আমাদের সাবজেক্ট যেটা সেটা হলো স্ট্যাটিস্টিক্যাল মেজার, তাই না? এই হুইচ বলতে এটাকেই বুঝিয়েছে। তারপর দেখো একটা ভার্ব রয়েছে যেটা হলো ভার্বের 1 নাম্বার রূপ, এখানে এস বা ইএস কিছু যুক্ত নেই। তারপর এখানে দেখো যেটা রয়েছে সেটা হলো হ্যাভ নট অর্থাৎ প্লুরাল। তাহলে এখানে যে ভার্বগুলো ছিল সেই ভার্বগুলো কিন্তু সবই প্লুরাল ছিল। কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করতে পারি। তো এখানে এস বাই এস যুক্ত ছিল না বা ইডিও যুক্ত ছিল না, দ্যাট মিনস এটা হলো আমাদের প্লুরাল ভার্ব। তো ভার্ব যদি প্লুরাল হয় তাহলে আমাদের সাবজেক্ট যেটা সেটাকেও প্লুরাল হতে হবে। তো এখানে মেজার যেটা সেটাকে জাস্ট একটা এস যুক্ত করে প্লুরাল করতে হবে অর্থাৎ মেজার্স। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 3 এর জন্য অপশন বি। দেখো মেজার্স হুইচ ট্র্যাক দ্য মানি সেভিং বিহেভিয়ার। ওকে, বোঝাতে পারলাম? হোয়াট নয়, এখানে হুইচই আমরা ব্যবহার করব, আর এখানে ট্র্যাকস ছিল বাট এখানে দেখো হ্যাভ নট ছিল। বোঝাতে পারলাম? ট্র্যাকস আমরা কখন ব্যবহার করতাম? যদি ওটা সিঙ্গুলার সাবজেক্ট হতো তখন, বাট সাবজেক্ট যেটা সেটাকে আমাদের প্লুরাল করতে হবে, তো ওখানে হয়ে যাবে মেজার্স। আই হোপ কি ক্লিয়ার হলো? যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। এনি ডাউট যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তো কমেন্ট বক্স ইউজ করবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4। সিমিলারলি অর্থাৎ সেম টাইপের আরও একটা কোশ্চেন দেখো আন্ডারলাইন করা রয়েছে। তো চলো কোশ্চেনটা কি আছে দেখে নি। দোজ হু আর ট্রাভেলিং টুডে বাই, এখানে কিন্তু একটা ট্রেন হয়ে যাবে। ওকে, বাই ট্রেন may have delayed in reaching their destinations. I repeat again, those who are traveling today by train may have delayed in reaching their destinations। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 4 এর জন্য? তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 4 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ তে বলেছে দেখো ট্রাভেলিং টুডে বাই ট্রেন মে গেট ডিলেড, বিতে বলেছে নো ইমপ্রুভমেন্ট, সিতে বলেছে ট্রাভেলিং টুডে ইন ট্রেন মে গেট ডিলেড এবং ডিতে বলেছে ট্রাভেল টুডে বাই ট্রেন মে গেট ডিলেড। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 4 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 4, দোজ হু আর। তো এখানে দেখো হু হু বলতে কাদেরকে বুঝিয়েছে? দোজ, প্লুরাল। তো সেক্ষেত্রে আমরা আরই ব্যবহার করব ভার্বকে, অর্থাৎ যেহেতু সাবজেক্টটা প্লুরাল সেই জন্য ভার্বটাও প্লুরাল ব্যবহার করতে হবে। আর ট্রাভেলিং যে অর্থাৎ যারা যাত্রা করিতেছে, তো কন্টিনিউয়াস, তো সেক্ষেত্রে আর ট্রাভেলিংই হবে। তো নো ইমপ্রুভমেন্ট নয়, ট্রাভেলিং ট্রাভেলিং এখানে কিন্তু ট্রাভেল ছিল, তো অপশন ডি কে এখান থেকে বাদ দিতে পারি। এবার ট্রেন অর্থাৎ যানবাহনের আগে আমরা সাধারণত যে প্রিপোজিশনটা বসে সেটা বাই, তাহলে টুডে বাই ট্রেন এই পর্যন্ত কিন্তু ঠিকই ছিল। এখানে ইন ট্রেন অপশন সি কে বাদ দাও, বি কেও বাদ দাও, তাহলে বাই ট্রেন মে গেট ডিলেড, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5। সিলেক্ট দ্য অপশন দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য গিভেন ইডিয়াম। ইডিয়াম থেকে প্রশ্ন কি বলেছে? টু হ্যাং টুগেদার। অপশন এতে বলেছে টু টেক এ সুইং ইন এ গার্ডেন, বিতে বলেছে টু কিপ হোল্ডিং অন টু সামথিং, সিতে বলেছে টু বি কানেক্টেড উইথ ইচ আদার এবং ডিতে বলেছে টু বি ওভার টেলিফোন উইথ এ ফ্রেন্ড। কি হবে আমাদের সঠিক উত্তর? টু হ্যাং টুগেদার। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 5। 5 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? টু হ্যাং টুগেদার। অপশন এ, বি, সি অথবা ডি। তো এই ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। টু হ্যাং টুগেদার কথার অর্থ হলো টু বি কানেক্টেড উইথ ইচ আদার, ইচ আদারের সঙ্গে কানেক্টেড থাকা। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান যেটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো বাজেট। অপশন এ, বি, সি, ডি। চলো অ্যান্সার করো। কি হবে আমাদের সঠিক উত্তর ফর কোশ্চেন নাম্বার 6? এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো বাজেট, আর বাজেট কথার অর্থ কি?
বাজেট মিনস আয় ব্যয় বা আয় এরকম টাইপসের কিছু, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, BUDGET, বাজেট। মনে থাকবে, অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7। From the given options, identify the segment in the sentence which contains the grammatical error. অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল রয়েছে গ্রামাটিক্যাল, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নি। You are invited to build a better community by planting a seed of peace within and a tree outside. তো এই ক্ষেত্রে অপশন এ তে বলেছে ইউ আর ইনভাইট টু, বি তে বলেছে বিল্ড এ বেটার কমিউনিটি, সি তে বলেছে বাই প্ল্যান্টিং এ সিড অফ পিস, এবং ডি তে বলেছে উইদিন অ্যান্ড এ ট্রি আউটসাইড। সো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 7 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ, বি, সি, ডি। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। দেখো, ইউ আর ইনভাইট নয়, ইউ আর ইনভাইটেড, তোমাকে ইনভাইটেড করা হচ্ছে, অর্থাৎ প্যাসিভ ভয়েস। তো সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস হলে এম ইজ আর এর পর আমরা ভার্বের থার্ড ফর্মটাকে বসাই, তাই না? তো এখানে কি হয়ে যাবে, ইউ আর ইনভাইটেড। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওয়ার্ড দিয়েছে কনভেন, অপশন এ তে বলেছে সামন, বি তে বলেছে গ্যাদার, সি তে বলেছে রিকোয়েস্ট, এবং ডি তে বলেছে ডিসপার্স। তো চলো অ্যান্সার করো কি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 8 এর জন্য। কোশ্চেন নাম্বার 8 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। দেখো, কনভেন কথার অর্থ কি, এক জায়গায় একত্রিত হওয়া বা সমবেত হওয়া। তো সেক্ষেত্রে তার বিপরীত শব্দ হয়ে যাবে ডিসপার্স, মানে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। ডিসপার্স মানে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান যেটা সেটা খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো সাপ্লিমেন্টারি, অপশন এ, বি, সি, ডি। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 9 এর জন্য। সাপ্লিমেন্টারি কথার অর্থ কি? সাপ্লিমেন্টারি কথার অর্থ হলো সম্পূরক। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। দেখো, SUPPLEMENTARY, সাপ্লিমেন্টারি, সম্পূরক, এটাই কিন্তু আমাদের সঠিক বানান। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করতে হবে। চলো কোশ্চেনটা কি আছে পড়ে নি। Whenever he refers to his friends, he is pleased, but when he talks of his foes, he is dash. যখন সে তার ফ্রেন্ডদের সঙ্গে কথা বলে সে আনন্দ পায় বা প্লিজড হয়, বাট যখন ফোজ শত্রুদের সঙ্গে কথা বলে তখন কি হয়? সেডেন, ইন্টারেস্টেড, পজেসড, আনহ্যাপি। ভেরি ইজি, চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 10 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? সেডেন কথার অর্থ হলো, তোমরা নিশ্চয়ই জানো, শান্ত, পজেসড, অধিকার, এরকম কিছু, ইন্টারেস্টেড, আগ্রহী, আনহ্যাপি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, খুশি হয় না, তাই না? Next question, question number 11. From the given options, identify the segment which contains the grammatical error. কোথায় grammatical error রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কি বলেছে দেখো, in India the various practices and norms from banks transactions are laid down by the RBI only. তো অপশন এ তে বলেছে বাই দ্য আরবিআই অনলি, বি তে বলেছে আর লেড ডাউন, সি তে বলেছে দ্য ভেরিয়াস প্র্যাকটিসেস, এবং ডি তে বলেছে নর্মস ফ্রম ব্যাংকস ট্রানজেকশনস। সো অপশন এ, বি, সি, ডি। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 11. In India, the various practices and norms from banks transactions are laid down by the RBI only. তো এক্ষেত্রে কিন্তু ফ্রম হবে না, এক্ষেত্রে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হলো ফর, অর্থাৎ অপশন ডি তে ভুল ছিল, নর্মস ফর ব্যাংকস ট্রানজেকশন, অর্থাৎ ব্যাংকের ট্রানজেকশনের যে নর্মসগুলো অর্থাৎ আদর্শগুলো। ওকে, তো এখানে জন্য, ফ্রম নয়, অপশন ডি তে ভুল ছিল। চলো নেক্সট 12, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। মাই ফোর ফিঙ্গার ইজ স্টিল ড্যাশ হোয়ার আই কট ইট ইন দ্য ডোর দিস মর্নিং। তো মেবি একটু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ নয়েজ হচ্ছে। ওকে,
বাট চলো কোশ্চেনটা আরো একবার পড়ে নিই। মাই ফোর ফিঙ্গার ইজ স্টিল ড্যাশ হোয়ার আই কট ইট ইন দ্য ডোর দিস মর্নিং। কি হবে আমাদের সঠিক উত্তর? ব্রুইশড, বিতে বলেছে বার্নড, সিতে ড্যামেজড এবং ডিতে স্কর্চড। দেখো ফোর ফিঙ্গার কথার অর্থ হলো তর্জনী, অর্থাৎ আমাদের যে তর্জনী অর্থাৎ আঙ্গুল যেটা থাকে 5টা আঙ্গুল তার মধ্যে তর্জনী যেটা, সেটা কি হয়েছে? অপশন এতে বলেছে ব্রুইশড, বিতে বার্নড, সিতে ড্যামেজড এবং ডিতে স্কর্চড। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 12। চলো অ্যান্সার করো কি হবে সঠিক উত্তর। অপশন এ, বি, সি, ডি। তো এক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ব্রুইশড কথার অর্থ হলো থেতলে যাওয়া। কি হয়েছিল? হোয়ার আই কট ইট ইন দ্য ডোর, অর্থাৎ দরজাতে থেতলে গেছিল আমার ফোর ফিঙ্গার যেটা, সেটা তর্জনীটা দিস মর্নিং। ড্যামেজড নয়, বার্নড নয় বা স্কচডও নয়। স্কচ মিনস হলো দগ্ধ বা ঝলসে যাওয়া, তো এটা নয়, অপশন এ সঠিক উত্তর। চলো নেক্সট 13। সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের সিনোনিম খুঁজতে হবে, সেম মিনিং যুক্ত ওয়ার্ড অপশন থেকে খুঁজে বের করতে হবে। গিভেন ওয়ার্ড দিয়েছে অ্যাফাইনিটি। অপশন এ তে বলেছে বিউটি, বি তে বলেছে ডিসেন্সি, সি তে মনোটনি এবং ডি তে এমপ্যাথি। চলো অ্যান্সার করো কি হবে সঠিক উত্তর 13 এর জন্য। অ্যাফাইনিটি মিনস সহানুভূতি বলতে পারো। অ্যাফাইনিটি কথার অর্থ হলো সহানুভূতি। তো এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, সৌন্দর্য নয়। ডিসেন্সি কথার অর্থ হলো সৌজন্য নয়। অপশন সিতে যেটা ছিল মনোটনি, মনোটনি কথার অর্থ হলো একঘেয়েমি, এটাও নয়। অপশন একঘেয়েমি, ওকে। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট 14। তো এখানে একটা পার্ট আন্ডারলাইন করা আছে, অর্থাৎ কোশ্চেনের মধ্যে যদি মনে হয় ভুল আছে তাহলে অপশন অনুযায়ী সেটা অ্যান্সার করবে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার নো ইমপ্রুভমেন্ট। তো চলো কোশ্চেনটা কি আছে পড়ে নি। অন দ্য একাডেমিক ফ্রন্ট ইউ আর লাইকলি টু আউটশাইন আদার্স অ্যান্ড টেক আপ এ বেটার কেরিয়ার। এখানে দেখো আন্ডারলাইন করা রয়েছে ইউ আর লাইকলি টু আউটশাইন আদার্স। তো অপশন এতে বলেছে ইউ আর লাইকলি ফর আউটশাইন আদার, বিতে বলেছে ইউ শুড লাইকলি টু আউটশাইন আদার্স, সিতে বলেছে ইউ ওয়ার লাইকলি টু আউটশাইন আদার্স এবং ডিতে নো ইমপ্রুভমেন্ট। চলো কোশ্চেনটা আরো একবার রিপিট করছি। অন দ্য একাডেমিক ফ্রন্ট ইউ আর লাইকলি টু আউটশাইন আদার্স অ্যান্ড টেক আপ এ বেটার কেরিয়ার। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 14। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 14 এর জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নো ইমপ্রুভমেন্ট। এখানে কিন্তু কোনো ভুল ছিল না, অপশন ডি আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে? ইউর প্যারেন্টস মে গেট ড্যাশ উইথ ইউর লাইফস্টাইল অ্যান্ড ডিম্যান্ড এ চেঞ্জ ইন ইট। কি হবে আমাদের সঠিক উত্তর? প্লিজড, অ্যানয়েড, ফুলফিলড, স্যাটিসফাইড। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 15। চলো অ্যান্সার করো। তোমার প্যারেন্টস যারা, তারা কি হয়েছে তোমার লাইফস্টাইল থেকে? প্লিজড হয়েছে, অ্যানয়েড হয়েছে, ফুলফিলড হয়েছে এবং স্যাটিসফাইড হয়েছে এবং এটাকে চেঞ্জ করতে বলেছে। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন বি, অ্যানয়েড, অর্থাৎ বিরক্ত হয়েছিল। ওকে, অ্যানয়েড মিনস উত্তপ্ত হওয়া বা বিরক্ত হওয়া। তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 16। কোথায় গ্রামাটিক্যাল এরর বা ভুল রয়েছে সেটা খুঁজে বের করতে হবে। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নি। While we would like all Indian children to go to school, we need to ponder why they does not. কি হবে আমাদের সঠিক উত্তর? পন্ডার মানে গভীরভাবে কোনো কিছু চিন্তা করা। তো অপশন এতে বলেছে উই নিড টু পন্ডার, বিতে বলেছে হোয়াইল উই উড লাইক, সিতে বলেছে ইন্ডিয়ান চিলড্রেন টু গো টু স্কুল এবং ডিতে বলেছে হোয়াই দে ডাজ নট। সো চলো অ্যান্সার করো কি হবে সঠিক উত্তর। সরি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 16 এর জন্য অপশন ডি। দেখো দে, দে হলো সাবজেক্ট, তাই না, এখানে প্লুরাল। তো সেক্ষেত্রে আমরা ডাজ এর ব্যবহার করবো না, সেক্ষেত্রে আমরা ডু নট এর ব্যবহার করব। কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ডাজ এর ব্যবহার করি, তাই না। বাট এখানে যেহেতু সাবজেক্টটা প্লুরাল ছিল সেই জন্য আমরা কিসের ব্যবহার করব? ডু এর ব্যবহার করব। ভেরি ইজি ছিল। নেক্সট কোশ্চেন 17। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। ইউ ক্যান মাস্টার এনিথিং বাই দ্য ইউজুয়াল প্রসেস অফ লার্নিং অ্যান্ড প্র্যাকটিসিং ইট ড্যাশ রেগুলারলি, অকেশনালি, টেম্পোরারিলি এবং ডি অ্যানুয়ালি।
তো চলো অ্যান্সার করো কি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 17 এর জন্য, ইউ ক্যান মাস্টার এনিথিং বাই দ্য ইউজুয়াল প্রসেস অফ লার্নিং অ্যান্ড প্র্যাকটিসিং ইট ড্যাশ। তো এটা কিন্তু প্রায় তোমাদেরকে বলা হয় রেগুলার প্র্যাকটিস করা। তো এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, রেগুলারলি। ওকে, চলো নেক্সট 18। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। বিপরীত শব্দ খুঁজতে হবে। ওয়ার্ড দিয়েছে কনকার। অপশন এ তে বলেছে ডিস্ট্রিবিউট, বি তে বলেছে লিড, সি তে কন্ট্রিবিউট এবং ডি তে ডিসঅ্যাগ্রি। চলো অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে 18 এর জন্য। কনকর মিন্স কোনো কিছুতে রাজি হওয়া, এগ্রি হওয়া। তো ভেরি ইজি, বলেই দিলাম, এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ডিসঅ্যাগ্রি, রাজি না হওয়া। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 19। সিনোনিম খুঁজতে হবে গিভেন ওয়ার্ডের। ওয়ার্ড কি দিয়েছে? কিউম্বারসাম। তো অপশন এ তে বলেছে হেভি, বি তে বলেছে গ্রেসফুল, সি তে ওয়ান্ডারফুল, ডি তে ভার্চুয়াস। তো চলো অ্যান্সার করো 19 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কিউম্বারসাম কথার অর্থ কি? হেভি, গ্রেসফুল, ওয়ান্ডারফুল, ভার্চুয়াস। ভার্চুয়াস মিন্স হলো পবিত্র। তো এই ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ভারী। কিউম্বারসাম কথার অর্থ ভারী, অপশন এ আমাদের সঠিক উত্তর। গ্রেসফুল নয়, ওয়ান্ডারফুলও নয়। চলো নেক্সট কোশ্চেন, এটাই আজকের ক্লাসের ফাইনাল কোশ্চেন বা লাস্ট কোশ্চেন। অনার সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন কি বলেছে? ওয়ান হু ডাজ এ থিং ফর প্লেজার অ্যান্ড নট অ্যাজ এ প্রফেশন। মনোরমের জন্য একটা কিছু করে বাট প্রফেশন হিসেবে নয়, সে তাদেরকে আমরা কি বলে থাকি? অ্যামাটিওর বা অ্যামাচিওর। অপশন বি তে বলেছে ভলেন্টিয়ার, সি তে অ্যাথলিট এবং ডি তে স্পোর্টস পারসন। তো ইওর টাইম স্টার্টস নাও। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 20। শখের কর্মী যাদেরকে আমরা বলে থাকি, তাই না? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন এ, অ্যামাচিওর। ওকে, তো এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আজকের কোশ্চেন। আশা করি ভালো লেগেছে ক্লাসটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। এবং আউট অফ 20 কত স্কোর করতে পেরেছো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। সো থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে সমস্ত রকম ক্লাস লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে, সো সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। তো দেখা হচ্ছে আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। চলো টাটা, বাই। আর হ্যাঁ, যদি কোনো রকম কিছু জিজ্ঞাসা করার থাকে বা ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট বক্স ইউজ করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট দিন। টাটা, বাই।